শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। গোটা ভারতবর্ষে যেমন ইংরেজদের আমল থেকে স্বাধীনতা লাভ করেছিল সাধারণ মানুষ, আজ সেই স্বাধীনতাটা অনুভব করছে সাগরদীর মানুষ, আপামর জনগণ। আজকে বিগত এই 2.5 বছর ধরে সাগরদীতে যে পরাধীনতা চলছিল, আজকে কিন্তু সেই স্বাধীনতার মুক্তি পেয়েছে, এটাই বলবো। দেখুন, নিজের নিজের মত সবাই প্রকাশ করছে, তবে আমি একটাই কথা বলবো যে আমরা পড়েছি যে খেছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। টিএমসির প্রতীক নিয়ে মশিউর রহমান সে পদে আসীন হয়েছিল, সভাপতির পদে আসীন হয়েছিল, কিন্তু মধ্যেখান থেকে দলবিরোধী কাজ, এসডিপিআই থেকে পদপ্রার্থী হয়েছিল এমএলএ হওয়ার জন্য। এটাই হচ্ছে তার জীবনের কাল। কাজেই খেছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। আমাদেরকে তো খুব ভালো লাগারই কথা এবং খুব ভালোই লাগছে। সভাপতি দলবিরোধী কাজের জন্য সভাপতিকে মেম্বারশিপ থেকে টোটালি বাদ দেওয়া হয়েছে, সেটা এসডিও অফিস থেকে হয়েছে। সে একটা দলবিরোধী কাজ করেছিল, এসডিপিআই থেকে ভোটে দাঁড়িয়েছিল, ওই জন্য মেম্বারশিপ খারিজ হওয়ার পরে সভাপতিকে আমাদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আজকে 13 তারিখ রাত্রি 8টার সময় বাদ হয়েছে। 14 তারিখ আজকে সভাপতিকে সভাপতির দায়িত্বটা আপাতত দেওয়া হয়। বিডিও এবং জয়েন্ট বিডিও সাক্ষাতেই তাকে দায়িত্বটা দেওয়া হয়। আলোচনা বলতে গেলে আমরা কালকে ধরেন এসডিও সাহেব একটা মেল মারফত আমাদেরকে জানাই যে সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি অনেক মশিউর রহমান 13 তারিখের তার সদস্য পদ খারিজ করেছে। সেই সুবাদে আজকে 14 তারিখ আমাদের যত সব মেম্বার আমরা সবাই মিলে পঞ্চায়েত সমিতির বিডিও সাহেবের কাছে দেখা করি। বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব উভয়ের সাক্ষাতে তার যে পঞ্চায়েত সমিতির সভাপতির অবর্তমানে পঞ্চায়েত সমিতির কাজ চালাবার জন্য আমাকে দায়িত্বভার দেওয়া হয়। কেমন লাগছে এটা তো আলাদা জিনিস। আমার মেম্বারদের সবারই ভালো, এতে সবাই খুশি, আমিও খুশি। হ্যাঁ, সাগরদিঘির কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষ যাতে সঠিক পরিষেবাটা পায়, আমি তার আপ্রাণ চেষ্টা করব। তার থেকে বেটার কিছু হবে, আগামীতে আরও উন্নয়ন হবে, যাতে সাধারণ মানুষ আমার কাছে এসে ঘুরে যেতে না হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়। আমি যথার্থ চেষ্টা করব যাতে মানুষ সব সময় পরিষেবাটা পায়। আমার নাম সীমন্ত দাস, আমি পঞ্চায়েত সমিতির বর্তমান 9 নম্বর পিএস, আর বর্তমানে আমি এখন পঞ্চায়েত সমিতির চার্জের সভাপতি। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।